ফেরেশতা ইসলাম ধর্মে এক বিশেষ সৃষ্টি, যাদেরকে আল্লাহ তাআলা নূর থেকে সৃষ্টি করেছেন। তারা আল্লাহর নির্দেশ পালনকারী, নিষ্পাপ এবং সর্বদা তার ইবাদতে নিয়োজিত। মানুষের মতো তাদের খাদ্য, ঘুম বা যৌন চাহিদা নেই। তবে অনেক সময় মানুষের মনে প্রশ্ন জাগে, ফেরেশতাদের মধ্যে কি নারী বা পুরুষের কোনো ভেদ আছে? ইসলামী বিশ্বাস ও দলিল প্রমাণের আলোকে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হবে এই রিপোর্টে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হচ্ছে, মহান আল্লাহর বিস্ময়কর সৃষ্টি ফেরেশতারা পুরুষ নন, আবার নারীও নন। তারা লিঙ্গ নিরপেক্ষ সৃষ্টি। যেমন বিশিষ্ট তাবেঈ সাইদ ইবনুল মুসাইয়াব রহমতুল্লাহি বলেন, ফেরেশতারা পুরুষ নন, আবার নারীও নন। তারা পানাহার করে না, তারা বিবাহ শাদী করে না, তারা সন্তান জন্মও দেয় না। ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহি বলেন, নিশ্চয়ই ফেরেশতারা পুরুষও নন, নারীও নন। ইবনে কাসির রহমতুল্লাহি উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে মুশরিকরা আল্লাহর বান্দা ফেরেশতাদেরকে নারী ও আল্লাহর কন্যা মনে করত এবং আল্লাহর সঙ্গে তাদের উপাসনা করা তা ছিল পুরোপুরি ভুল। ফেরেশতাগণ আল্লাহর সম্মানিত বান্দা, আল্লাহর বার্তাবাহক হিসেবে দায়িত্ব পালনকারী। তারা মর্যাদাবান, সচ্চরিত্রবান, স্বভাব ও কাজে পবিত্র। তারা আল্লাহর আদেশে বাধ্য, কোনো অবাধ্যতা করে না এবং যা আদেশ পান তাই করে থাকেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাগণকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে এবং জিনকে সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে তোমাদের যেমন বলা হয়েছে তা থেকে। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে কালচে কাদামাটি থেকে। আমাদের জন্য এইটুকুই যথেষ্ট যে ফেরেশতাগণ নূর থেকে সৃষ্টি, যেমন হাদিসে এসেছে। ফেরেশতাগণ মানুষ সৃষ্টির আগেই সৃষ্টি হয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি পৃথিবীতে একজন খলিফা বানাতে যাচ্ছি। এই আয়াত থেকে বোঝা যায় যে আদম আলাইহিস সালাম সৃষ্টির আগেই ফেরেশতাগণকে সৃষ্টি করা হয়েছিল। উমর ফারুক, ঢাকা প্রকাশ।